আরও নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একদম সহজ অনেক পুরনো দিনের একটি রেসিপি শেয়ার করছি। আজকে আমি সবজি দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। আর যে কোনো চচ্চড়ি মানেই তো গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে। বানানো ভীষণই সহজ আর খুব কম তেল মশলায় তৈরি হয়ে যায়। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা। আর এই মাথাটাতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমার প্রায় 350 মতো ঝিঙে আছে। ঝিঙেটাকে এইরকম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর রয়েছে এখানে তার সাথে প্রায় 150 গ্রাম মতো কুমড়োটাকেও একটু বড় বড় লম্বা করে কেটে নিয়েছি। রয়েছে 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কাটা, আর রয়েছে 4টে কাঁচা লঙ্কা। এর সাথে আমাদের আরও কিছু উপকরণ লাগবে, যেগুলো আমরা রান্নাটা করতে করতে দেখে নেব। এখন আমরা প্রথমেই মাছের মাথাটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এই তেলটা আমাদের খুব ভালো গরম হয়ে গেছে। এখন এই মাছের মাথাগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। মাছের মাথাগুলো ভাজা হয়ে যাবার পরে এই যে বাদবাকি তেলটা আছে, এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলোকে ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ভাজছি, তাহলে সবজিটা আমাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, এই ঝিঙে থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে, আর এটাতে কিন্তু কোনো এক্সট্রা জল আমি দেব না। এটা এইরকম একটু সময় নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ রেড চিলি পাউডার। 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ। এই সবজিটার মধ্যে আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন সব মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলার সাথে সবজিটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, যাতে মশলার যে কাঁচাটে গন্ধটা আছে সেটা চলে যায়। মশলার সাথে সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। এই মাছের মাথাটাকে খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি। তবে এটা কিন্তু খুব বেশি গুঁড়ো করে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ইলিশ মাছের মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, সেই কাঁটাটা পুরো তরকারিতেই ছড়িয়ে যাবে। এখন এই সবজিটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য আঁচটাকে একটু কমিয়ে ঢেকে দিলাম। প্রায় 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে এটাকে ভালো করে একটু নেড়ে দিলাম। এই সবজিগুলো কিন্তু এখনো আমাদের পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই এটাকে আবারও আমি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম আঁচটাকে কমিয়ে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে এটা ঢাকা দেওয়া রয়েছে। দেখুন, সবজিটা কিন্তু সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর এটা এই রকম শুকনো শুকনোই একটা তরকারি হবে। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার হবে না। এখন এটাকে খুব ভালো করে একটু খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গরম মশলা পাউডার। তবে গরম মশলা পাউডারটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এই তরকারিটা 10 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে তারপরে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ইলিশের কাটা চচ্চড়ির এই রেসিপি। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।